রানিং স্টাফদের দাবির মুখে বন্ধ খুলনাসহ সারা দেশে ট্রেন চলাচল। পেনশন ও আনুতোষিক দাবি পূরণ না হওয়ায় টিটিই, গার্ড এবং ট্রেন চালকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। ধর্মঘটের কারণে ২৭ জানুয়ারি মধ্যরাত থেকে খুলনা রেলওয়ে স্টেশন ছেড়ে যায়নি কোনো ট্রেন। হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় খুলনার যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। অনেকেই নির্ধারিত গন্তব্যে যেতে না পেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যারা এই আন্দোলনটা শুরু করছে তাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমার মনে হয় যে আলোচনা সাপেক্ষে যে কর্তৃপক্ষগুলো আছে তাদেরকে এগুলো আলোচনা করে সঠিকভাবে সমাধান নেওয়া যায়। না হলে যে আমাদের মতো যারা আমরা যাওয়া আসা করি ট্রেনে, তাদের কিন্তু অনেক প্রবলেম হচ্ছে। এসে দেখি বলতে যে ট্রেন ধর্মঘট, ট্রেন বন্ধ। এখন কীভাবে যাবো, এখন তো কোনো পথ পাচ্ছি না, বর্তমানে এই অবস্থা আছে। যেসব ট্রেনের যাত্রা বাতিল হবে সেসব ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি এর বিকল্প হিসেবে কেউ চাইলে বিআরটিসির বাসে যাত্রা করতে পারবেন। তবে অভিযোগ আছে, অনলাইনে যারা টিকিট কিনেছেন তারা এখনও টাকা ফেরত পাননি। অনলাইন থেকে টিকিট কাটছি, তো এখানে আমি আসছিলাম জানার জন্য যে হচ্ছে এই টাকাটা ব্যাক পাবো বা কীভাবে বা টিকিটের। তো আমাকে বলছে যে আপনি যেহেতু অনলাইন থেকে কাটছেন, তো আপনি হচ্ছে অনলাইন থেকেই টিকিটটা ক্যান্সেল করে দিতে হবে। তো সেটাতে আমাকে বলছে যে আপনি ওইভাবে ক্যান্সেল করে দেন, টাকাটা আপনার ফোনে চলে যাবে। এখন টাকাটাও তো আপনার হচ্ছে ব্যাক পাওয়ারও একটা সময়ের বিষয় থাকে। তো এইগুলো বিষয় যদি এরকমটা না হতো তাহলে ভালো হতো। নিরাপত্তার স্বার্থে স্টেশন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে স্টেশনটি এখনও প্রায় জনশূন্য। রানিং স্টাফদের দাবির বিষয়ে কোনো সমাধান না হওয়ায় কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে তা এখনও অনিশ্চিত। যাত্রী ধরুন আমার সকাল থেকে 11টা পর্যন্ত 5টা ট্রেন চলার কথা ছিল, কিন্তু 5টা ট্রেন একটা আমরা ছাড়তে পারি নাই ধর্মঘট চলার কারণে। এখন এই যাত্রীগুলোর টোটাল ইন্টারসিটি যে ট্রেনগুলো ছিল, যাদের টিকিট কাউন্টারে ক্রয় করেছিল তাদেরকে আমরা কাউন্টার থেকে সরাসরি রিফান্ড দিয়ে দিয়েছি। যেনারা ধর্মঘট করছেন বা যাদের কাছে দাবি দেওয়াগুলো করছে, স্যাররা যদি এগুলো মেনে নেয় তাহলে ধর্মঘট উঠবে। আর যেনারা করছেন তারা যদি দাবিগুলোর সাথে স্যারদের সাথে একমত পোষণ করে তাহলে ধর্মঘট উঠ্র হয়ে যাবে। সর্বশেষ ট্রেন চলাচলের যে অবস্থা জানতে চাচ্ছেন, এটা আসলে আমরা এখনো কোনো আপডেট পাই নাই, আমরা প্রস্তুত আছি। এই অবস্থাতে স্টেশনে যাত্রীরা ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। কেউ বাসে যাত্রার মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন, আবার কেউ হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।